অনেকদিন ধরেই আমার সাফারি পার্ক ঘুরে দেখার ইচ্ছা ছিল। বাংলাদেশেও সাফারি পার্ক আছে, কিন্তু থাইল্যান্ডের এই সাফারি পার্কের এক্সপিরিয়েন্স সত্যিই অন্যরকম। মনে হচ্ছিল যেন আমরা তাদের দুনিয়ার ভিতরেই ঘুরে বেড়াচ্ছি। চারপাশে দেখলাম বিশাল বিশাল টাইগার নিজেদের মতো করে ঘুরে বেড়াচ্ছে। দুইটা বিশাল পাইথনের সঙ্গে ছবি তুললাম। এই অ্যাক্টিভিটি করতে খরচ হয়েছিল প্রায় 1500 টাকা। সত্যি বলতে পুরো পারফরমেন্সটাই ছিল বেশ ইন্টারেস্টিং আর এক্সাইটিং। সামনাসামনি দেখার অনুভূতিটা একদমই অন্যরকম। আগে থেকেই বুকিং করে রাখা ছিল আমাদের সাও পার রিভার ক্রুজ, যেখানে ছিল রিভার ক্রুজের সঙ্গে বাফেট ডিনার। এই শিপে আমাদের বাফেট ডিনারের জন্য ছিল প্রায় 80টার মতো আইটেম। রাইস, চাউমিন, স্যুপ আর চিকেনের অনেক অনেক আইটেম। তবে একটা দুঃখের বিষয় হলো, মিটের আইটেমগুলো হালাল না হয় আমরা সেগুলো কোনোটাই খেতে পারিনি। খাবারের চেয়েও নদীর মাঝে এই 2 ঘন্টা ক্রুজ রাইডটাই বেশি উপভোগ করেছি। দুপুরে আমরা পাতায়া থেকে রওনা হলাম ব্যাংককের উদ্দেশ্যে। ব্যাংকক পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল, তাই সেদিন আর কোথাও ঘোরাঘুরি হলো না। হোটেলে চেক ইন করে একটু বিশ্রাম নিলাম। পরের দিন সকালে নাস্তা করে আমরা চলে গেলাম ব্যাংকক সাফারি পার্কে। সেখানে গিয়ে সাফারি পার্ক, মেরিন পার্ক এবং সবগুলো শো সহ আমাদের টিকিটের খরচ পড়েছিল প্রায় 4400 টাকা। প্রথমেই আমরা একটা বাসে করে সাফারি পার্ক ঘুরতে শুরু করলাম। অনেকদিন ধরেই আমার সাফারি পার্ক ঘুরে দেখার ইচ্ছা ছিল। বাংলাদেশেও সাফারি পার্ক আছে, কিন্তু থাইল্যান্ডের এই সাফারি পার্কের এক্সপিরিয়েন্স সত্যিই অন্যরকম। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা আমার কাছে লেগেছে, এখানে মানুষ বাসের ভিতরে থাকে আর পশু পাখিরা একদম মুক্তভাবে চারপাশে ঘুরে বেড়ায়। মনে হচ্ছিল যেন আমরা তাদের দুনিয়ার ভিতরেই ঘুরে বেড়াচ্ছি। এবার আমাদের বাসটা ঢুকে পড়লো রয়্যাল বেঙ্গল টাইগারের এরিয়াতে। চারপাশে দেখলাম বিশাল বিশাল টাইগার নিজেদের মতো করে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা নিরাপদে বাসের ভেতর থেকে এত কাছ থেকে তাদের দেখছিলাম। এরপর করলাম আমার জীবনের সবচেয়ে ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি। 2টা বিশাল পাইথনের সঙ্গে ছবি তুললাম। এই অ্যাক্টিভিটি করতে খরচ হয়েছিল প্রায় 1500 টাকা। আমার 2 বন্ধু তো সাপ দেখে একদম ভয় পেয়ে গিয়েছিল, তাই আমিও একটু তাদের ভয় দেখানোর চেষ্টা করলাম। এরপর প্রায় 100 টাকা দিয়ে একটু শুটিং অ্যাক্টিভিটিস করলাম। আমার কাছে বেশ ভালো লেগেছে। এরপর শুরু হলো একটা লাইভ শো। শৈশব থেকে সিনেমায় অনেকবার এমন দৃশ্য দেখেছি, কিন্তু বাস্তবে এত কাছ থেকে এমন একটা শো কখনো দেখি নাই। সত্যি বলতে পুরো পারফরমেন্সটাই ছিল বেশ ইন্টারেস্টিং আর এক্সাইটিং। সামনাসামনি দেখার অনুভূতিটা একদমই অন্যরকম। সন্ধ্যার দিকে আমরা চলে গেলাম ব্যাংককের বিখ্যাত আইকনসিয়াম পিয়ার 4 এর কাছে। আগে থেকেই বুকিং করে রাখা ছিল আমাদের সাও পার রিভার ক্রুজ, যেখানে ছিল রিভার ক্রুজের সঙ্গে বাফেট ডিনার। এবার আমরা আস্তে আস্তে উঠতে শুরু করলাম আমাদের ক্রুজ শিপে। এই ক্রুজ রাইডের জন্য বাফেট ডিনার মিলিয়ে আমাদের খরচ হয়েছিল প্রায় 4500 টাকা পার হেড। চলুন এবার আপনাদের ঘুরিয়ে দেখাই আমাদের পুরো ক্রুজ শিপটি। এই শিপে আমাদের বাফেট ডিনারের জন্য ছিল প্রায় 80টার মতো আইটেম। শুরুতে ছিল চিংড়ি মাছ, এরপর ঝিনুক, যদিও আমরা ঝিনুক খাই না,
এছাড়াও ছিল বিভিন্ন রকমের রাইস, চাউমিন, স্যুপ আর চিকেনের অনেক অনেক আইটেম। তবে একটা দুঃখের বিষয় হলো মিটের আইটেমগুলো হালাল না হয় আমরা সেগুলো কোনোটাই খেতে পারিনি। এরপর আমরা গেলাম সালাদ সেকশনে। দেখতে অনেক রকম সালাদ, কিন্তু দুঃখের বিষয় অনেক সালাদের ভিতরেও চিকেন মেশানো ছিল, তাই সেগুলোও বাদ দিতে হলো। তবে ডেজার্ট সেকশন থেকে আমরা বেশ কিছু আইটেম নিশ্চিন্তে খেতে পেরেছি। নিচের ফ্লোরে ছিল কিছু সুশি টাইপের আইটেম, যেগুলো দেখতে খুবই আকর্ষণীয় হলেও আমার আসলে খেতে ইচ্ছা হয় নাই। আর ছিল হচ্ছে বয়েলড টোনা ফিশ, এই আইটেমটাও আমার মনে ধরেনি, এই জন্য খেতে পারিনি। শেষমেশ 10 থেকে 15টা চিংড়ি আর এগ ফ্রাইড রাইস দিয়ে আমাদের মেইন কোর্সটা শেষ করলাম। এরপর কিছু সালাদ, ডেজার্ট আর ড্রিঙ্কস। আলহামদুলিল্লাহ, খাবারের চেয়েও নদীর মাঝে এই 2 ঘন্টা ক্রুজ রাইডটাই বেশি উপভোগ করেছি। একটা শহর এত সুন্দর, পরিষ্কার আর গোছানোভাবে সাজানো যায়, এটা সত্যি দেখার মতো। আমাদের উচিত দেশের নদী আর পর্যটনগুলোকে সুন্দরভাবে সংরক্ষণ করা, যাতে আরো বেশি বেশি বিদেশি পর্যটক বাংলাদেশে আসেন। এভাবেই শেষ হচ্ছে আমাদের থাইল্যান্ড সিরিজ। আগামীকাল সকালে ফ্লাইটে ফিরবো আমাদের নিজ মাতৃভূমি বাংলাদেশ। আল্লাহ হাফেজ।